প্রতিবেশী ভারত থেকে খাদ্যশস্যের চেয়েও বেশি আমদানি হচ্ছে মহিষের মাংস। অন্তত এমনটি বলছে ভারতের কৃষিপণ্য ও খাদ্যপণ্য রপ্তানিকারী কর্তৃপক্ষ। যদিও বাংলাদেশের সরকারি তথ্য বলছে বাংলাদেশে কোনো ধরনের মাংস আমদানির অনুমোদন নেই। এ নিয়ে বণিক বার্তায় 4 মে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনের শিরোনাম, অনুমোদন না থাকার পরও সবচেয়ে বেশি আমদানি হয় মহিষের মাংস। আজ আমরা কথা বলবো এই প্রতিবেদনটি নিয়েই। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক নুরুজ্জামান খান। নুরুজ্জামান খান, আপনাকে স্টুডিওতে স্বাগতম। আপনাকে শুভেচ্ছা। ভারতীয় কর্তৃপক্ষের তথ্য বলছে বাংলাদেশে গত অর্থবছরে প্রায় $58 কোটি মহিষের মাংস আমদানি হয়েছে। কিন্তু বাংলাদেশ বলছে যে বাংলাদেশে মহিষের মাংস আমদানির কোনো অনুমোদনই নেই, কেবল হচ্ছে কয়েকটি 5 তারা হোটেলের জন্য কিছু প্রিমিয়াম মানের গরুর মাংস আমদানির অনুমোদন দেওয়া হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে দুই দেশের তথ্যে যে এই বিশাল ফারাক, বিশাল ব্যবধান, এই ব্যবধানের উৎসটা কি? বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর সব ধরনের মাংস আমদানির অনুমোদন দিয়ে থাকে। আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিন থেকে বাংলাদেশে তারা প্রাণী সম্পদ বিশেষ করে কোনো ধরনের মাংস আমদানির অনুমতি দিচ্ছে না। আমদানি নীতি আদেশ অনুযায়ী কোনো মাংস আমদানি করতে হলে সেটা অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমোদন লাগবে। তারা নিজেরাও এই তথ্যটা নিয়ে যদিও তারা বিস্ময় প্রকাশ করছেন, তারা বলছেন যে তারা দীর্ঘদিন থেকে কোনো ধরনের মাংস আমদানির অনুমোদন দেননি। শুধুমাত্র 5 তারকা হোটেলগুলোতে প্রিমিয়াম কোয়ালিটির কিছু মাংস আমদানির অনুমোদন আছে, তবে সেটা মাংস হিসেবে না, সেটা বিশেষ ক্যাটাগরির খাদ্য হিসেবে সেটা আমদানির অনুমোদন আছে। এই তথ্যটা নিয়ে বাংলাদেশের আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছিলাম, যদিও বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেয় না। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন থেকে কোনো ধরনের মাংস আমদানির অনুমোদন দিচ্ছেন না। এরপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারাও সেটা জানিয়েছেন যে তাদের মাধ্যমে কোনো ধরনের মাংস আমদানির অনুমোদন নেই। তারাও এই তথ্যটা নিয়ে, বিশেষ করে ইন্ডিয়ান এই তথ্যটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন যে আসলে এত পরিমাণে বা এত টাকার মাংস কিভাবে আমদানি হলো, এটা নিয়েও তারা বিস্ময় প্রকাশ করেছেন। ভারতীয় কর্তৃপক্ষের তথ্য বলছে বাংলাদেশে খাদ্যশস্যের চেয়েও বেশি পরিমাণে মহিষের মাংস আমদানি হয়েছে। এখন এই বিপুল পরিমাণ মাংস, যার মূল্য প্রায় $58 কোটি, এটা কোথায় গেল? এই বিষয়টা নিয়ে আমি বিশেষ করে যারা কৃষি নিয়ে কাজ করেন, কৃষি গবেষক এবং কৃষি বিশ্লেষক, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা অনুমান করছেন যে যেহেতু 5 তারকা হোটেলগুলোতে সীমিত পরিসরে আমদানির অনুমোদন আছে, আমদানি করে সেটা হয়তো সুপার শপ কিংবা খোলা বাজারে বিক্রি করছে। ইন্ডিয়ান সরকারি তথ্য বলছে যে বাংলাদেশে প্রায় $58 কোটি মাংস আমদানি হয়েছে। সুতরাং এটা বিশ্লেষকরা এই জন্য অনুমান করছেন যে এটা নিয়ে এসে হয়তো খোলা বাজারে বিক্রি করছে, ফলে সরকারি কর্তৃপক্ষকে এই জায়গায় তারা নজর দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। দেশের প্রাণী সম্পদ খাত এই মুহূর্তে সম্প্রসারণশীল অবস্থায় রয়েছে। তথ্য পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রাণী সম্পদের স্থানীয় চাহিদা স্থানীয়ভাবেই পূরণ করা সম্ভব। এর মধ্যেই প্রতিবেশী দেশ থেকে বিপুল পরিমাণ মহিষের মাংস আমদানি দেশে মাংসের বাজারে কী ধরনের প্রভাব ফেলতে পারে? প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে আমাদের দেশে যে পরিমাণে পশু উৎপাদন হয় তার দিয়ে স্থানীয়ভাবে মাংসের চাহিদা পূরণ করা সম্ভব। আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের কিছু ডাটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে 2024-25 অর্থবছরে দেশে মাংসের চাহিদা ছিল 77,92,000 টন। বিপরীতে উৎপাদন হয়েছে 89,54,000 টন, অর্থাৎ উদ্বৃত্ত ছিল 11,62,000 টন। এবং বিগত এক দশক ধরে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের যেই তথ্যগুলো দেখছি, সেখানেও দেখছি যে আমাদের বিশেষ করে মহিষ উৎপাদন প্রতি বছর ধারাবাহিকভাবে বাড়ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরে আমি আরেকটু তথ্য শেয়ার করতে চাই, সেটা হলো যে 2024-25 অর্থবছরে বাংলাদেশে মহিষের সংখ্যা ছিল 15,32,000টি। এটা সংখ্যায় মহিষের সংখ্যা হিসাবে আগের অর্থবছরে যেটি ছিল 15,24,000, 2022 এবং 23 অর্থবছরে যেটা ছিল 14,16,000 পিস, অর্থাৎ প্রতি বছর মহিষের উৎপাদন বাড়ছে। খাদ্য সংশ্লিষ্টরা বলছেন বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পশু খাদ্যের দাম বাড়ছে, ফলে পশু উৎপাদন ব্যয়ও বেড়েছে। বিপরীতে ভারত থেকে আমদানিকৃত মাংসের দাম তুলনামূলক কম। এই পর্যায়ে যদি দেশীয় মাংসকে আমদানিকৃত মাংসের সাথে প্রতিযোগিতা করতে হয়, সেক্ষেত্রে স্থানীয় খামারি এবং কৃষকরা ব্যাপকভাবে লোকসানের সম্মুখীন হবেন। সেজন্য তাদের চাওয়া আমদানি নীতি আদেশ যেটি আছে সেটিকে কঠোরভাবে বাস্তবায়ন হোক, এটাই তাদের প্রত্যাশা। বাংলাদেশ নিজেকে প্রাণী সম্পদের স্বয়ংসম্পূর্ণ দাবি করছে, তারপরেও ভারতীয় বিশ্লেষকরা বাংলাদেশে মাংস রপ্তানির মাধ্যমে উচ্চ মার্জিনে মুনাফা অর্জন সম্ভব বলে মনে করছেন কেন? কৃষির অনলাইন বাজার ভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ট্রেডোলজি তাদের এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে প্রতি টন মাংসের দাম $3,500 থেকে $4,500। বিপরীতে যেটি ভারতে $2,500 থেকে $3,000 পার টন। সুতরাং
সেই হিসাবে তারা বলছে যে ভারতে যেহেতু কম দামে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে যেটি আমদানি করলে, বাংলাদেশি আমদানিকারকরা সেটি আমদানি করলে এখানে উচ্চ মুনাফার সুযোগ আছে, যেটিকে তারা কাজে লাগাতে চাচ্ছে। এবং তারা একইভাবে ভারতীয় ব্যবসায়ীদেরকেও তারা এই পরামর্শ দিচ্ছেন যে ইন্ডিয়ার তুলনায় যেহেতু বাংলাদেশে দামটা বেশি, সুতরাং এই সুযোগটা যেন তারা কাজে লাগাতে পারে। এটাই হলো তাদের একটি পরামর্শ। আপনাকে অনেক ধন্যবাদ নুরুজ্জামান খান। আপনাকেও ধন্যবাদ। আমরা নিয়মিতই আপনাদের সামনে হাজির থাকবো এমন নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটকে। ধন্যবাদ।